খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু ৫১তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি। আগরপাড়ায় ভারসাম্য থিমের ঘোষণা। আগরপাড়ায় ইলিয়াস রোডে আমরা সবাই ইয়াং মেন্সের অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবছরের দুর্গাপুজো ৫১তম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে আজ সকালে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শারদ উৎসবের প্রস্তুতির সূচনা হয়। খুঁটি পুজোর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রয়, বিজেপি নেতা জয় সাহা, ক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজোর মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়। এবছরের পুজোর থিম রাখা হয়েছে ভারসাম্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত উপকরণ ব্যবহার করে মণ্ডপ নির্মাণ করা হবে। এবারের মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন অমল পাচা এবং প্রতিমা নির্মাণ করবেন সুরজিৎ পাল। খুঁটি পুজোর পাশাপাশি বিকেলে বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং এবারের থিমের ফ্লেক্স উন্মোচনেরও আয়োজন করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের আশা, সামাজিক বার্তা ও পরিবেশ সচেতনতার ভাবনা নিয়ে এবারের দুর্গাপুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। আমাদের সভাপতি আপনাদের বললেন মানে সৃষ্টির শুরু থেকে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছেন সৃষ্টি, স্থিতি, ধ্বংসের প্রতীক। এই যে আমাদের সৃষ্টি, এই সৃষ্টিটাকে ধরে না রাখলে তো মানব সমাজ, মানব জাতি থাকতে পারবে না। আমরা সৃষ্টির পরে সভ্যতাকে বাড়িয়ে নিয়ে যেতে গিয়ে এমন কিছু কিছু কাজ হয়তো করে ফেলছি যেটা মানব জাতির পক্ষে ক্ষতিকারক। এই জায়গাটাতে দাঁড়িয়ে কোথায় ব্রেক লাগাতে হবে, কিভাবে আমাদের ভারসাম্যটা আমরা বজায় রাখতে পারবো, এই বার্তাটা দেওয়ার জন্য আমাদের এবারের মূল ভাবনা, থিম হচ্ছে ভারসাম্য। প্রকৃতির ভারসাম্য বজায় রেখে কিভাবে আমরা এগোতে পারি সেটা দেখতে চাই। কিভাবে ফুটিয়ে তুলবেন এই মণ্ডপ? দেখুন, কি ব্যবহার করবেন? ব্যবহার যা করা হবে সব মানে কোনো জিনিস পরিবেশের ক্ষতি করে না এমন জিনিস ব্যবহার করা হবে। পুরোপুরি এই যে ব্যাপারটা কিভাবে করা হবে, এটা আমাদের যে শিল্পী আছেন শ্রী অমল পাঁজা, উনি এটা করে তুলবেন। আপনারা আছেন আজকে আমাদের সন্ধ্যেবেলা 5টার পরে এই পুরো থিমটা কি সেইটা নিয়েই আলাদা একটা অনুষ্ঠান আছে, সেই থিমটা উদ্বোধন হবে। আমি ক্লাবের তরফ থেকে আপনাদের সকলকে অনুরোধ করবো, আপনারা আসুন, সেই প্রোগ্রামটা কভার করুন, তাহলে এগুলো উত্তর পেয়ে যাবেন। আমার নাম রাহুল বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি। তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমরা সবাই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন এর সকল সদস্যবৃন্দ। এবার যেটা আমাদের চিন্তা ভাবনা আছে যে সৃষ্টি, ধ্বংস, রক্ষা এবং সৃষ্টির সাথে যে আধুনিকীকরণের যে প্রযুক্তির সাথে মেলবন্ধন, যে ভারসাম্য, তার বিষয়েই আমরা পুরো থিমটার নাম রেখেছি ভারসাম্য। সেই ভারসাম্য কিভাবে প্রকৃতির সাথে প্রযুক্তির ভারসাম্য, সেই ভারসাম্য দেখানোর চেষ্টা করানো হয়। ভাবনা মানে বর্তমান সময়ে আমরা যদি ভাবি যে আধুনিক জগৎকে বাদ দিয়ে কিছু করব, সেটাও সম্ভব নয়। আবার প্রকৃতিকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমাদের জীবনের সংশয় হবে। তো সেই প্রকৃতি এবং প্রযুক্তি এর মেলবন্ধন, এইটাকে কিভাবে করা সম্ভব, মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী এটা জানিয়েছেন, দেখিয়েছেন। তো সেইভাবেই সেই চিন্তা ভাবনাকে নিয়েই আমরা এগিয়েছি। হ্যাঁ, ওইভাবে কি বলা যায় বাজেট? না দেখুন, আমি একজন উদ্যোক্তা হিসাবেও বলবো, যাদের প্রয়োজন আছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, হ্যাঁ তাদেরকে দেওয়া হবে। আর যাদের প্রয়োজন নেই তাদেরকে দেওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ ওইটা সমাজের অন্য কোনো জায়গায় কাজে লাগে। আপনাদের যে থিম ভাবনা মধ্যে দিয়ে একেবারে নতুন প্রজন্ম, তাদের বার্তা? নতুন প্রজন্ম তো এখন এআই এর উপর বেশি ভরসা করে। এআই এর বিষয় ওখানে রাখা হচ্ছে যে প্রকৃতির সাথে প্রযুক্তির ভারসাম্য, এআই বা আমাদের যত প্রযুক্তি হচ্ছে বিভিন্ন বিষয়, সেটাকে কিভাবে সমাজকে ভালো রাখার জন্য, সমাজকে উন্নত করার জন্য প্রকৃতিকে কিভাবে ভালো রাখা যায় সেটাই দেখানো। আমাদের ক্লাবের সহসভাপতি আছেন মাননীয় রাহুল বন্দ্যোপাধ্যায়। তো আমি বলবো ওনার থেকে